আমাদের প্রকৃতিতে হাজার হাজার ধরনের পাখি বাস করে। বিধাতা আমাদের এই পাখির প্রজাতিকে নানাভাবে এবং নানা রং এবং রূপে সৃষ্টি করেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সেই সকল হিংস্র এবং শিকারী প্রাণীদের ব্যাপারে যাদেরকে দেখলে আপনার উচিত তাদের থেকে শতফুট দূরত্ব বজায় রাখা। তো আসুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আয়োজন। ঈগল। আকাশপথে নিজের রাজত্ব সর্বদা কায়েম রাখা এই পাখি যতটা দেখতে সুন্দর হয়ে থাকে ঠিক তেমনই ভাবে তারা অনেক চালবাজ শিকারী হয়ে থাকে। যদিও তারা অধিকাংশ সময় আকাশে থাকে, তবে তাদের দৃষ্টি সবসময় জমিনের মধ্যে নিবন্ধিত থাকে। কখন তাকে শিকার করতে হবে এবং কোন কৌশলে সে শিকার করতে হবে এই ব্যাপারে সে অলরেডি মাস্টারি হাসিল করে ফেলেছে। এই পাখির চোখ এতটাই তীক্ষ্ণ যে সে প্রায় 3.5 কিলোমিটার দূরে থাকা শিকারকে অতি সহজেই দেখতে পারে এবং তার দ্রুত উড়ার ক্ষমতাকে কাজে লাগিয়ে সে তা শিকারও করে ফেলে। শিকার করার সময় সে এটা দেখে না যে সে যাকে শিকার করতে যাচ্ছে সে কতটা ওজনদার হতে পারে। তাদের থাবা এতটা শক্ত এবং মজবুত হয়ে থাকে যে তারা ভেড়া, বকরি এবং শিয়ালকে অতি সহজে ধরে পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। এতে করে সে শিকার সাথে সাথে মৃত্যুবরণ করে। তাদের জন্য ছোট অথবা বড় এমন কোনো নির্ধারিত শিকার নেই। যাকেই তার পছন্দ হবে তাকে সে নিজের শিকার হিসেবে বেছে নেবে। তার শিকারের তালিকায় খরগোশ, সাপ, টিকটিকি ছাড়াও বড় বড় ছাগল, ভেড়া, শিয়াল পর্যন্ত অন্তর্ভুক্ত থাকে। আপনি নিজেই দেখুন যে কিভাবে ঈগল পাখি একটি বকরিকে পাহাড় থেকে ঠেলে নিচে ফেলে দিয়ে তাকে সরাসরি ওপরওয়ালার কাছে পাঠিয়ে দেয়। ঠিক এমনটা তারা শিয়ালের সাথেও করে থাকে। ভিডিওতে দেখানো এই শিয়ালটি তার নিজের জন্য একটি খরগোশ শিকার করে, কিন্তু কে জানতো সে নিজে আজ একটি ঈগল পাখির শিকারে পরিণত হতে যাচ্ছে। অন্যদিকে এই সাপকে একবার ভালোভাবে দেখুন যে নিজের প্রথম এবং শেষবারের মতো আকাশে ভ্রমণ করছে, আর কিছুক্ষণ পর ঈগলের ধারালো থাবা এবং সুচালো ঠোঁটের মাধ্যমে সে অনেক মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করবে। শিকার ছাড়াও সে অনেক সময় মানুষের উপর হামলা করে বসে, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি ঈগল 6 বছরের একটি বাচ্চাকে কিভাবে তুলে জমিনে আছড়ে ফেলছে। তাদের এই সকল আক্রমণাত্মক ভিডিও দেখে এটা সহজেই অনুমেয় যে তারা কি করতে পারে। সাউদার্ন জায়ান্ট প্যাট্রল। সাউদার্ন জায়ান্ট প্যাট্রলকে পাখি বলার বদলে তাকে একজন নৃশংস হত্যাকারী বললে ভুল হবে না, কেননা তারা আটলান্টিকের সেল থেকে পেঙ্গুইন পর্যন্ত সকল প্রজাতির প্রাণীকে তারা তিলে তিলে হত্যা করতে অনেক পছন্দ করে। সবার প্রথম তারা তাদের কাঙ্ক্ষিত শিকারকে নিচের দিকে খাওয়া শুরু করে। এরপর তারা সেই প্রাণীটির সমস্ত দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। ঠান্ডার দেশে বসবাসকারী পাখি সবচেয়ে বেশি পেঙ্গুইনদেরকে শিকার করার কারণে সর্বদা আলোচনায় থাকে এবং যদি সম্ভব হয় তারা সে সকল প্রাণীদেরকে যতটা কষ্ট দিয়ে হোক মারতে অনেক বেশি পছন্দ করে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে এই সমস্ত ঘটনা পেঙ্গুইনের বাচ্চার বাবা মার সামনে ঘটে গেলেও তারা তাদের সন্তানকে বাঁচানোর জন্য সামনে আসে না, কেননা এই পাখির সাথে লড়াই করার সাহস এবং শক্তি পাখিদের নেই। ল্যামারগার্ড। এই পাখির ভয়ানক দর্শন, চোখ এবং তাদের কাল জানার কারণে আপনাদের অবশ্যই তাদেরকে ভয় পাওয়া উচিত। তাদের হিংস্র আচরণের কারণে সমস্ত প্রাণী জগৎ সবসময় তাদের ব্যাপারে ভয়ে তটস্থ থাকে। 7 কেজি ওজনের এই পাখিটির অনেক মজবুত পাঞ্জা এবং অনেক সুচালো ঠোঁট হয়ে থাকে, যার মাধ্যমে সে তার শিকারকে শিকার করে থাকে। পচা গলা প্রাণী থেকে বিষাক্ত প্রাণী পর্যন্ত সমস্ত ধরনের প্রাণীকে তারা চিনতে সক্ষম। যদিও এরা শিকারে অনেক কম বের হয়, তবে জঙ্গলে মৃত প্রাণীদেরকে খাওয়ার ব্যাপারে তারা সবসময় প্রথম স্থানে থাকে। বিশেষ করে সেই সকল মৃত প্রাণী দেহের হাড় এবং হাড়ের ভেতরে থাকা মজ্জা খেতে তারা বেশি আনন্দ পায়। অনেক সময় তারা বড় বড় হাড়গোড় অনেক উঁচু থেকে নিচে ফেলে দেয়, যাতে করে উপর থেকে পড়ার কারণে সে সকল হাড়গোড় ভেঙে চুরমার হয়ে যায়, আর সেই হাড়ের মধ্যকার যে খাবার আছে তা তারা খেতে পারে। এছাড়াও কচ্ছপকে মারতে এবং তাদেরকে নানাভাবে উত্ত্যক্ত করতে তারা অনেক বেশি আনন্দ পায়। অধিকাংশ সময় তারা সে সকল কচ্ছপকে আকাশে উড়িয়ে তা নিচে ফেলে দেয়,
যাতে করে কচ্ছপের যে শক্ত খোল আছে তা ভেঙে চুরমার হয়ে যায় এবং এর মধ্যকার যে প্রাণীটি আছে তাকে অতি সহজে তারা ভক্ষণ করতে পারে। যদিও এই সকল প্রাণী মানুষের উপর হামলা করে না, তবে জঙ্গলে খাবারের জন্য তারা যা পায় তা খেতে তার কখনো পিছুপা হয় না। সাউথার্ন ক্যাসওয়ারি। এমন সুন্দর দেহের অধিকারী এই সাউথার্ন ক্যাসওয়ারি পাখির প্রেমিক আপনি সব জায়গাতেই দেখতে পাবেন। তবে তাদেরকে একবার পছন্দ করার পূর্বে তাদের পেছনে যে কাল সত্য আছে তা আপনার অবশ্যই জানা উচিত। যদিও এই সকল পাখি তাদের লম্বা লম্বা পা এবং রং বেরঙের গায়ের গড়নের কারণে অনেক প্রসিদ্ধ, তবে একবার যদি তারা ক্ষিপ্ত হয়ে যায় তাহলে যে কাণ্ড তারা করে বসে তার সত্যি দেখার বিষয়। একবার রাগান্বিত হওয়ার পর তাদের রাগের এমন গরম সাধারণ পশু পাখি থেকে শুরু করে মানুষদেরকে ভোগ করতে হয়। তাদের পায়ের এমন মজবুত গড়ন হবার কারণে তারা যে কোনো প্রাণীকে মাটির সাথে মিশিয়ে ফেলতে সক্ষম। আপনারা একবার এই ভিডিওটিতে দেখুন যে কিভাবে তাদের এই রাগের মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় তখন তারা কি আচরণ করে বসে। একবার রাগান্বিত হয়ে গেলে তারা মানুষদেরকে পর্যন্ত হামলা করার চেষ্টা করতে থাকে। এটা দেখলে সহজেই অনুমেয় যে তাদের এই সৌন্দর্য দেহের পেছনে একটি কালো সত্য কিভাবে তারা লুকিয়ে রাখে। অস্ট্রিচ। যদি সবচেয়ে হিংস্র পাখিদের ব্যাপারে আলোচনা করা হয় আর এখানে উট পাখির নাম যদি না আসে তাহলে সেটা কিভাবে হতে পারে? আফ্রিকার জঙ্গলে যে তারা কিভাবে দাপটের সাথে চলে এ কথা কারোরই অজানা নয়। যদিও এ সকল পাখি উঠতে সক্ষম নয়, তবে তারা যেমনই ভাবে দ্রুত গতিতে দৌড়াতে সক্ষম, খুব কম সংখ্যক প্রাণী রয়েছে যে এই গতি দিয়ে তাদেরকে পরাভূত করবে। 150 কেজি ওজন এবং 9 ফিট লম্বা এই পাখির সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাদের লম্বা লম্বা পা, যার মাধ্যমে তারা সাধারণ শিকারী প্রাণী থেকে তো নিজেদেরকে রক্ষা করেই, তবে দরকার পড়লে এই পায়ের মাধ্যমে তারা অন্যদেরকে হামলা পর্যন্ত করতে পারে। আর তাদের এই হামলা থেকে মানুষ পর্যন্ত বাঁচতে পারে না। 72 ঘন্টা গতিবেগে দৌড়ানো এই প্রাণীটি অনেক সময় হিংস্র প্রাণীদেরকে এমন লাথি মারে যার কারণে সে সকল হিংস্র প্রাণীদের গায়ের হাড় পর্যন্ত ভেঙে যায়। তারা সাধারণত রেজাল্ট এবং রডিন নামের এক প্রকার প্রাণীকে শিকার করে থাকে এবং তারা একেবারেই তাদেরকে গিলে ফেলে। তারা তখনই আক্রমণাত্মক হয়ে যায় যখনই কোনো প্রাণী তাদের সামনে আসে। তাদের মতো এমন লম্বা পায়ের অধিকারী আর একটি পাখির নাম হচ্ছে ইমু। এই সকল পাখি প্রায় 50 কিলোমিটার বেগে ছুটতে পারে আর গতির কারণে সে নিজেকে রক্ষা করতে পারে। দরকার পড়লে অন্যান্য প্রাণীদেরকে তাদের লম্বা লম্বা পা দিয়ে এসে হামলা করতে সক্ষম। এই সকল পাখি সাধারণত জঙ্গলের লতা পাতা এবং গাছ খেয়ে বেঁচে থাকে। মিউট সোয়ান। হাঁসকে সাধারণত ভালোবাসার প্রতীক হিসেবে মানা হয়ে থাকে, তবে তারা কোমল হৃদয় কম হিংস্রতা পোষণ করতে বেশি ভালোবাসে। রাগ যেন এ সকল পাখিদের মনে কুটকুট করে ভরা। অধিকাংশ সময় এ সকল পাখিদেরকে যখন নদীতে অথবা কোনো জায়গায় ভাসতে দেখা যায় তখন তাদেরকে অনেক শান্তশিষ্ট মনে হয়, কিন্তু যদি একবার আপনি তাদেরকে বিরক্ত করেন তাহলে তারা আপনার অবস্থা খারাপ না করে কোনো অবস্থাতেই শান্ত হবে না। যদি আপনি আপনার সাথে কোনো পোষা প্রাণীকে রাখেন তাহলে তারা সেই পোষা প্রাণীকে পর্যন্ত রেহাই দেয় না। এই পাখিদের সবচেয়ে বড় অস্ত্র এদের ঠোঁট এবং তাদের ডানা হয়ে থাকে, আর এমন শক্ত ঠোঁটের কারণে সবাইকে আঘাত করার পাশাপাশি ডানা ঝাপটিয়ে সবাইকে পেছনে নিতে থাকে। কখনো কখনো তাদের এই ঠোঁটের সাহায্যে তারা মানুষের ওপর হামলা করে বসে, এমনকি তারা মাসুম ছোট বাচ্চাদেরকে পর্যন্ত রেহাই দেয় না। শ্রাইক বার্ড। যদি কিউট ফেসের জন্য জঙ্গলে কোনো অ্যাওয়ার্ডের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই পাখিটি নিঃসন্দেহে তা অর্জন করে নিত। আকারে অত্যন্ত ছোট এবং এই সুন্দর দেখতে এই পাখিটিকে একটি সিরিয়াল কিলার হিসেবে আখ্যায়িত করে ভুল হবে না। জঙ্গলে অধিকাংশ পাখালি যখন ক্ষুধা লাগে শিকার করে, তখন শিকার করার ব্যাপারে এই পাখিটির একটি ভিন্ন আচরণ আমরা দেখতে পাই। যখনই সে তার সামনে কোনো শিকার দেখতে পায় তখনই সে সেই শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। শিকারকে তার ঠোঁট দিয়ে মারার বদলে সে শিকারকে উড়িয়ে নিয়ে কোনো কাঁটাতার গাছের উপরে ফেলে। এই প্রসেসের সর্বপ্রথম সে সেই শিকারী প্রাণীটির ঘাড় ভেঙে ফেলে, অতঃপর সে তার শরীরকে কাঁটার মধ্যে আটকে ফেলে। 1 সপ্তাহ বা 10 দিন পর যখন তার ক্ষুধা লাগে তখন সেখানে তার কাঙ্ক্ষিত শিকারকে অল্প অল্প করে টুকরে টুকরে খায়। এই পাখির এমন শিকার করার তরিকা অন্যান্য পাখিদের থেকে একদম ভিন্ন এবং আলাদা। কখনো কখনো এটা বিশ্বাস করা অনেক কষ্ট হয়ে যায়, যেমন ছোট একটি পাখি এমন নৃশংসভাবেই কোনো প্রাণীকে হত্যা করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।